সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে 5th সেমিস্টারে পড়ছো ইংলিশ অনার্সে, তোমাদের মেজর 8 যে পেপারটা রয়েছে আমেরিকান লিটারেচার, ওই পেপারে কমপ্লিট সাজেশন আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব, যেখানে আমি তোমাদের 10 মার্কস এবং 5 মার্কস, ঠিক আছে, আমি কোয়েশ্চেনগুলো বলবো কোন কোন কোয়েশ্চেনগুলো তোমাদের করতে হবে এবং কোনগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো ভিডিওটা, তাহলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো তোমাদের সিলেবাসের সম্পর্কে আমি বলে দিই। তোমরা জানো প্লের অ্যাকচুয়ালি পোয়েট্রির মধ্যে তোমাদের 4টে রয়েছে, যেখানে পোয়ের রয়েছে দ্য র্যাভেন, ওয়াল্ট হুইটম্যানের রয়েছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, রবার্ট ফ্রস্টের রয়েছে স্টপিং বাই উডস অন আ স্নোয়িং ইভিনিং, ল্যাংস্টন হিউজেসের রয়েছে হার্লেম। এবার দেখো ফিকশন অ্যান্ড নন ফিকশনাল প্রোজের মধ্যে 3টে রয়েছে, সেখানে প্রথমেই রয়েছে হেমিংওয়ের আ ফেয়ারওয়েল টু আর্মস, ও হেনরির দ্য লাস্ট লিভ, টনি মরিসনের দ্য সাইড অফ মেমোরি, আর লাস্টে প্লেতে রয়েছে দেখো আর্থার মিলারের দ্য ক্রুসিবল, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস মেজর 8-এর। আচ্ছা, এবার কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে একটু বলে দিই, কারণ কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে বুঝতে পারলে ইজি হবে তোমাদের ব্যাপারটা যখন সাজেশনটা করবে তোমরা। আচ্ছা দেখো, তোমরা জানো যে কি তোমাদের 10 মার্কসে কটা করতে হয়, 10 মার্কসে তোমাদের 3টে করতে হয়, তাই তো? কটার মধ্যে? 5টার মধ্যে। তাহলে এই 5টার মধ্যে তোমার 2টো থাকবে সেকশন এ থেকে, মানে কবিতা থেকে আমাদের থাকবে কটা? লং থাকবে 2টো, ঠিক আছে। আচ্ছা, আর 2টো থাকবে কোথা থেকে? সেকশন বি থেকে, মানে ফিকশন নন ফিকশন থেকে আর 2টো, ঠিক আছে। আর তোমাদের আর 2টো থাকবে অ্যাকচুয়ালি, আর একটা থাকবে তোমাদের সেকশন সি থেকে, আর একটা থাকবে সেকশন সি থেকে, ঠিক আছে। তাহলে দেখো কবিতা থেকে তোমরা যদি 4টেই ভালোভাবে করো, সেখান থেকে 2টো তোমরা কমন পাবেই পাবে। আর আমি বলবো যে এই ফিকশন নন ফিকশনের প্রোজো তোমরা করতে পারো, 3টেই খুবই মানে তেমনভাবে প্রচুর কোয়েশ্চেন আছে তা কিন্তু নয়, কিছু লিমিটেড কোয়েশ্চেন করলেই হয়ে যাবে, নাহলে তোমরা ক্রুসিবেলে করতে পারো, ঠিক আছে। তো কবিতাটা সবার আগে কিন্তু তোমরা করে রাখো 4টে কবিতা থেকে 4টে লং কোয়েশ্চেন, তাহলে ইজিলি তোমরা 2টো কমন পাবেই পাবে, ঠিক আছে। আচ্ছা, সেমি লং বা কমেন্টারিতে দেখো তোমাদের অ্যাকচুয়ালি 5 মার্কসে কটা করতে হয়? 5 মার্কসে তোমাদের 4টে করতে হয়। কটার মধ্যে? 6টার মধ্যে। তো 6টার মধ্যে তোমার 2টো থাকবে পোয়েট্রি থেকে, আর 2টো থাকবে ফিকশন অ্যান্ড নন ফিকশনাল প্রোজ থেকে, এবং আর 2টো থাকবে প্লে থেকে, ঠিক আছে। আর 2 মার্কসের জন্য তোমরা জানো 2 মার্কসের জন্য তোমাদের 5টা করতে হয়। কটার মধ্যে? 8টার মধ্যে। 8টার মধ্যে দেখো 4টেই থাকবে সেকশানে। ভাবো তোমরা যদি ভালোভাবে কবিতাগুলো পড়ো, এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে শর্টস 4টে পেরে যাবে, 5টার মধ্যে 4টে এখান থেকে তোমরা পেরে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের সেকশন বি থেকে 2টো থাকবে, সেকশন বি থেকে 2টো, আর তারপরে তোমাদের সেকশন সি থেকে 2টো, ঠিক আছে। তো এই বলে তোমাদের টোটাল 8টা শর্ট কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। এবার দেখো প্রথমে আমি কবিতাগুলো নিয়ে বলি, কবিতা থেকে কী কী কোয়েশ্চেন তোমাদের করতে হবে। আচ্ছা, প্রথমে আমি রয়েছে সেটা হচ্ছে পোয়ের রয়েছে দ্য র্যাভেন, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের 10 মার্কসের একটাই আমি কোশ্চেন দিয়েছি, কোশ্চেনটা ভালোভাবে তোমরা করে রাখবে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম দ্য র্যাভেন বাই এডগার অ্যালান পো। এবার এডগার অ্যালান পোর লেখা র্যাভেন কবিতাটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, অর দ্য ইম্পর্টেন্স অফ দ্য র্যাভেন ইন দ্য পোয়েম দ্য র্যাভেন বাই এডগার অ্যালান পো। অর্থাৎ এই আমাদের র্যাভেন কবিতাটার মধ্যে আমরা র্যাভেনের কি ইম্পর্টেন্সটা দেখতে পাই, ঠিক আছে। অর হাউ ডাজ দ্য পোয়েট, অর্থাৎ হাউ ডাজ দ্য র্যাভেন ইনফ্লুয়েন্স দ্য ন্যারেটার টু দ্য স্টেট অফ ডেসপেয়ার, যে কেমনভাবে র্যাভেনটি আমাদের ন্যারেটারকে স্টেট অফ ডেসপেয়ারের দিকে নিয়ে যাচ্ছে সেটা সম্পর্কে। অর হাউ ডাজ এডগার অ্যালান পো মেক দ্য গথিক অ্যাটমসফিয়ার ইন দ্য পোয়েম দ্য র্যাভেন, এবং র্যাভেনে কীভাবে গথিক অ্যাটমসফিয়ার তৈরি করেছে। তো এই সমস্ত কোশ্চেন আছে একই রকম হবে, ভালোভাবে একটা মাস্টার নোট তোমরা তৈরি করে নেবে দ্য র্যাভেন থেকে, ঠিক আছে। এবার দেখো 10 মার্কস তোমরা করলে ইজিলি 5 মার্কস 2 মার্কসগুলো তোমাদের অসুবিধা হবে না। আর এখানে 5 মার্কসের জন্য দেখো এগুলো আমি দিয়েছি, এগুলো 2 মার্কসও আসতে পারে, তোমরা 5 মার্কসের জন্য ভালোভাবে এগুলো করে রাখবে। ফার্স্ট কোয়েশ্চেন যে ইট ইজ সাম ভিজিটর কমেন্ট অন দ্য লাইন, তারপরে নেক্সট দেখো দিয়েছি ইট ইজ সাম ভিজিটর এন্ট্রিটিং এন্ট্রান্স অ্যাট মাই চেম্বার ডোর, কমেন্ট অন দ্য লাইন। আচ্ছা, যখনই কোনো লাইনের তোমাকে অ্যানালিসিস করতে হবে তখনই অবশ্যই কিন্তু বলবে যে লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, কারণ সেটা যদি তোমরা না বলো তাহলে কিন্তু নাম্বার অনেকটা সেখানে কেটে নেওয়া হবে। তো সেই জন্য বলবো অবশ্যই কোথা থেকে লাইনটা নেওয়া হয়েছে সেটা অবশ্যই তোমরা কিন্তু বলবে। আচ্ছা, 3 নাম্বার হু ওয়াজ লিনোর, লিনোরকে ওয়াই ডিড দ্য স্পিকার ট্রাই টু ডেভিয়েট হিমসেলফ ফ্রম দ্য ফিলিং অফ ডেসপেয়ার, যে অ্যাকচুয়ালি কীভাবে আমাদের স্পিকার উনি ডেভিয়েট করতে চাচ্ছেন নিজেকে যে ফিলিং অফ ডেসপেয়ার থেকে। তারপর দেখো 4 নাম্বার দিয়েছি কমেন্ট অন দ্য লাইন পার্টস আপন আ বাস্ট অফ প্যালাস জাস্ট অ্যাবভ মাই চেম্বার ডোর। আচ্ছা, 5-এ রয়েছে বি দ্যাট ওয়ার্ড আওয়ার সাইন অফ পার্টিং বার্ড অর ফিয়েন্ড, কমেন্ট অন দ্য লাইন। আচ্ছা, তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন গেট দি ব্যাক ইন্টু দ্য টেম্পেস্ট অ্যান্ড দ্য নাইটস প্লুটোনিয়ান সোর,
কমেন্ট অন দ্য লাইন। এবং দেখো 7 দিয়েছি হোয়াই ডিড দ্য র্যাভেন রিপিটেডলি সে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে পাখিটি কেন বারবার নেভার মোর বলছিল। খুব ভালো একটা কোয়েশ্চেন, ভালোভাবে এটা করবে। আর কমেন্ট অন দ্য লাইন দ্য র্যাভেন নেভার মোর। আচ্ছা নেক্সট দেখো লাস্ট কোয়েশ্চেন দিয়েছি হাউ ডাজ দ্য পোয়েম দ্য র্যাভেন রিপ্রেজেন্ট দ্য অ্যালিনেশন অ্যান্ড মরবিড ফিলিং অফ এ লাভার। এটা ভালোভাবে করবে, এটা 5 মার্কসের জন্য করে রাখবে। সবগুলো করে 5 মার্কসের জন্য, এটা একটু ভালোভাবে লাস্ট এটা একটু করবে, ঠিক আছে, ভালোভাবে এটা এই কোয়েশ্চেনগুলো তোমরা করবে, ঠিক আছে, 10 মার্কস অ্যান্ড 5 মার্কসের জন্য। আচ্ছা এরপর নেক্সট আমাদের কবিতা রয়েছে ওয়াল্ট হুইটম্যানের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। আচ্ছা তোমরা স্ক্রিনশট নিয়ে যেতে পারো কোয়েশ্চেনগুলো। আচ্ছা দেখো এখানে 10 মার্কসের জন্য একটাই কোয়েশ্চেন দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন দিয়ে করবে, পড়ার চান্স খুবই প্রবল। আচ্ছা রাইট আর নোট অন দ্য এলিজিয়াক মুড ইন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, ঠিক আছে, যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের মধ্যে আমরা যে এলিজিয়াক মুড দেখতে পাই সেটা সম্পর্কে লিখতে হবে। আর ব্রিং আউট দ্য পোয়েটস অ্যাডমিরেশন অ্যান্ড প্যাথোস ফর আব্রাহাম লিঙ্কন ইন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনে আমরা পোয়েটের যে অ্যাডমিরেশন এবং প্যাথোস সম্পর্কে জানতে পারি, আব্রাহাম লিঙ্কন সম্পর্কে, ঠিক আছে সেটা। আর অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, আর critically discuss Walt Whitman poem O Captain My Captain as an elegy. Very very important question, elegiac mood বা elegy বলতে এটা ভালোভাবে তোমরা কিন্তু করে রাখবে 10 মার্কসের জন্য, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো 5 মার্কসের জন্য তোমাদের কিছু লাইন দিয়েছি। ফার্স্ট লাইন দিয়েছি ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান, কমেন্ট অন দ্য লাইন। আর এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট টাইপ অফ ট্রিপ ওয়াজ মেনশন ইন দ্য পোয়েম, যে পোয়েমে কোন ধরনের ট্রিপ কথা বলা হচ্ছে, অ্যান্ড হোয়াই ইজ দ্য ট্রিপ ডান, এবং কেন ট্রিপটি ডান হচ্ছে, এবং কেন ট্রিপটিকে ফিয়ারফুল বলা হচ্ছে। তো এইগুলো নর্মালি তোমরা কোয়েশ্চেন করে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন দিয়েছি দ্য পোর্ট ইজ নিয়ার, দ্য বেলস আই হিয়ার, দ্য পিপল অল এক্সাল্টিং, কমেন্ট অন দ্য লাইন। তারপরে দেখো 3 নম্বর কোয়েশ্চেন দিয়েছি হোয়ার অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইস, fallen cold and dead, comment on the lines. তারপরে দেখো your captain dear father this arm beneath your head, comment on the lines. আচ্ছা তারপরে দেখো next it is some dream that on the deck you have fallen cold and dead, comment on the lines. Next দেখো 6 number question my captain does not answer his lips are pale and still, comment on the lines. এবং 7 নম্বর দেখো কোয়েশ্চেন দিয়েছি comment on the lines the ship is anchored সেফ অ্যান্ড সাউন্ড ইটস ভয়েস ক্লোজড অ্যান্ড ডান, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমরা 5 মার্কস এবং 10 মার্কসের জন্য করে রাখবে, ঠিক আছে, ওয়াল্ট হুইটম্যানের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে। আচ্ছা এরপরে দেখো তোমাদের রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, সেখানে কী কোশ্চেন হবে একটু দেখে নাও। এখান থেকেও 10 মার্কস আমি একটাই দিয়েছি, সেটা হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং। স্নো ইভিনিংয়ে আমরা যে মানে অ্যাকচুয়ালি যেটা দেখতে পাই কবিতাটা যে ক্রিটিক্যাল অ্যানালিসিস সেটা সম্পর্ক করবে টাইটেলের ওপর। আচ্ছা নেক্সট দেখো হাউ ডাজ দ্য পোয়েট রবার্ট ফ্রস্ট মেক আ কন্ট্রাস্ট বিটুইন প্যাশন অ্যান্ড ডিউটি, যে প্যাশন ও ডিউটির মধ্যে কেমন করে উনি কন্ট্রাস্ট তৈরি করছেন, খুব যারা যারা তোমরা কবিতা পড়ে রাখছো তোমরা ইজিলি বুঝতে পারবে। আর হাউ ডাজ রবার্ট ফ্রস্ট describe a traveler pausing to admire beautiful and snow-filled woods on the darkness evening of the year but ultimately moves on due to life's duties, যে একটা আমরা দেখতে পাচ্ছি ট্রাভেলার যে কি করছে একটু মাঝ রাস্তায় আটকে যাচ্ছে এত সুন্দর একটা সিনারি দেখে, বাট কিন্তু তার লাইফে কিছু ডিউটি রয়েছে যার জন্য তাকে বাধ্যবশত যেতে হচ্ছে। বাট আর অ্যানালাইজ দ্য থিমস অফ দ্য পোয়েম স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, এই কোশ্চেনগুলো ভালোভাবে তোমরা করবে স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং থেকে, ঠিক আছে। একটাই ভালোভাবে মাস্টার নোট করবে, ওখান থেকে হয়ে যাবে। আচ্ছা এবার দেখো মার্ক 5 এখান থেকে 4টে কোশ্চেন দিই জাস্ট টু দ্য লাইন। ফার্স্ট হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো, হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, এক্সপ্লেন। তারপরে দেখো নেক্সট কমেন্ট অন দ্য লাইন্স বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। নেক্সট দেখো রয়েছে 3 নম্বর দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, এক্সপ্লেন। নেক্সট 4 নম্বর দেখো দিয়েছি কমেন্ট অন দ্য লাইন্স অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, ঠিক আছে। এগুলো একটু ভালোভাবে তোমরা করবে তোমাদের রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং থেকে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তোমাদের ল্যাংস্টন হিউজেসের হার্লেম থেকে দিয়েছি। এখান থেকে একটা কোয়েশ্চেন আমি বলবো, সেটা হচ্ছে অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম হার্লেম বাই ল্যাংস্টন হিউজেস, অর হাউ ডাজ ল্যাংস্টন হিউজেস ইনফ্লুয়েন্স দ্য আফ্রিকান আমেরিকানস থ্রু পোয়েম হার্লেম, যে অ্যাকচুয়ালি আফ্রিকান আমেরিকানসদের কেমন করে উনি ইনফ্লুয়েন্স করছেন ওনার কবিতা হার্লেমের মধ্যে দিয়ে। আর হোয়াই ডাজ দ্য টাইটেল হার্লেম রেফার টু আ ডেফার ড্রিম, এক্সপ্লেন, যে কেন হার্লেমকে একটা ডেফার ড্রিমের সাথে অ্যাকচুয়ালি রেফার করা হচ্ছে, কেন, তার এক্সপ্লেনেশন দিতে হবে। আর হাউ ডাজ ল্যাংস্টন হিউজেস এক্সপ্লোর দ্য ডেঞ্জারাস কনসিকুয়েন্স অফ ডিলেইং ড্রিম, যে ড্রিমটা ডিলে করা তার কী কী পরিণতি হতে পারে, ডেঞ্জারাস কনসিকুয়েন্সেস, সেগুলো সম্পর্কে বলতে হবে, স্পেশালি ফর আফ্রিকান আমেরিকান সিকিং ইকুয়ালিটি ইন হার্লেম। আর ডু ইউ কনসিডার ল্যাংস্টন হিউজেসের পোয়েম হার্লেম অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ টেক্সট অফ দ্য হার্লেম রেনেসাঁ, এটা, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমরা একটাই মাস্টার নোট করবে, সেখান থেকে হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা, এরপরে মার্ক 5-এ দেখো তোমাদের এখানে 5টা কোশ্চেন দিয়েছি। ফার্স্ট লাইন দিয়েছে দেখো, এক্সপ্লেন দ্য লাইন হোয়াট হ্যাপেন্স টু আ ড্রিম ডেফার্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভালোভাবে করবে, ঠিক আছে, ভালোভাবে এই কোশ্চেনটা করবে, বাকিগুলো করবে, এটা একটু ভালোভাবে করে রাখবে। নেক্সট, কমেন্ট অন দ্য লাইন্স ডাজ ইট ড্রাই আপ লাইক আ রেজিন ইন দ্য সান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ভালোভাবে করবে। তারপরে দেখো নেক্সট 3-এর দাগে, এক্সপ্লেন দ্য লাইন ডাজ ইট স্টিঙ্ক লাইক রটেন মিট। তারপরে 4-এর দাগে, কমেন্ট অন দ্য লাইন অর ডাজ ইট এক্সপ্লোড। আর 5 হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই হার্লেম রেনেসাঁ। ঠিক আছে, এই কোশ্চেনগুলো 5 মার্কসের জন্য তোমরা করবে, ঠিক আছে। তাহলে দেখো কবিতা থেকে আমি তোমাদের 4টে যে লং কোশ্চেন দিলাম সেই 4টে লং কোশ্চেন করবে ভালোভাবে। এরপর আমরা তোমাদের ফিকশন অ্যান্ড নন ফিকশনাল প্রোজের মধ্যে যাই, ঠিক আছে। ওখানে কী কী করতাম একটু বলে দিই, দেখো মন দিয়ে শোনো। তো প্রথমে আমি ও হেনরি দ্য লাস্ট লিভ থেকে দিয়েছি, কারণ এখান থেকে লাস্ট লিভ থেকে কিছু লিমিটেড কোয়েশ্চেন করলে হয়ে যাবে। আচ্ছা, 10 মার্কসে দেখো দুটো কোয়েশ্চেন দিয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য লাস্ট লিভ। লাস্ট লিভের টাইটেলের সিগনিফিকেন্স। আচ্ছা, সেকেন্ড, রাইট আ ক্যারেক্টার স্কেচ অফ ব্যারম্যানের ক্যারেক্টার স্কেচ, তার ইম্পর্টেন্সটা কি। আচ্ছা, মার্ক 5-এ, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য আইভি ভাইন ইন ও হেনরিজ দ্য লাস্ট লিভ। তোমরা যদি এখনও লাস্ট লিভ না পড়ে থাকো অবশ্যই কিন্তু পড়ো, খুবই ইজি গল্প, এবং দেখবে গল্পটার বেসিক আইডিয়াটা যেন তোমার থাকে, তাহলে তোমার যাই কোশ্চেন পড়ো তুমি ইজিলি করতে পারবে। আচ্ছা, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি মার্ক 5-এর জন্য তোমাদের দিয়েছি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য আইভি ভাইন ইন ও হেনরিজ দ্য লাস্ট লিভ। যে দ্য লাস্ট লিভে আমরা আইভি ভাইনের সিগনিফিকেন্সটা কি দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ব্যাটম্যানস রোল ইন ও হেনরিজ দ্য লাস্ট লিভ। ঠিক আছে, দ্য লাস্ট লিভে আমরা ও হেনরি দ্য লাস্ট লিভে ব্যাটম্যানে কি রোল দেখতে পাই সেটা সম্পর্কে। এরপরে দেখো হেমিংওয়ের ফেয়ারওয়েল টু আর্মস থেকে, এখানে তো বেশি কোশ্চেন দিয়ে নিই, অ্যাকচুয়ালি দিনই তোমাদের 10 মার্কসের জন্য একটাই কোশ্চেন দিয়েছি। ইন আ ফেয়ারওয়েল টু আর্মস, হাউ ডাজ দ্য রাইটার এক্সপ্লোর দ্য ডিসইলুশনমেন্ট উইথ ওয়ার অ্যান্ড দ্য পারসুট অফ এ লাভ অ্যাজ আ রিফিউজি, আলটিমেটলি শোয়িং দ্যাট বোথ আর সাবজেক্ট টু দ্য আনকন্ট্রোলেবল ডিস্ট্রাকটিভ ফোর্সেস অফ ফেট। ভালোভাবে এই কোশ্চেনটা করে রাখবে, ফেয়ারওয়েল টু আর্মস থেকে পড়ার চান্স খুবই প্রবল। তারপর দেখো দ্য ফিউটিলিটি অফ ওয়ার সম্পর্কে যেটা আমরা দেখতে পাই ইন আ ফেয়ারওয়েল টু আর্মস, অর অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য প্রোজ অফ ফেয়ারওয়েল টু আর্মস। তারপর দেখো লাভ ভার্সেস লস, যে আমরা দেখতে পাই একটা কন্ট্রাস্ট ইন আ ফেয়ারওয়েল টু আর্মস। আচ্ছা, নেক্সট, অর হাউ ডাজ দ্য নোবেল এক্সপ্রেস দ্য থিম অফ লাভ অ্যাজ এ রিফিউজি ফ্রম ওয়ার, অর হাউ ডাজ দ্য নোবেল পোর্ট্রে দ্য ব্রুটালিটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার। এই কোশ্চেনটা বেসিক একটা কোশ্চেন, ভালোভাবে এটা তোমরা আ ফেয়ারওয়েল টু আর্মস থেকে করে রাখবে। আচ্ছা, এবার মার্ক 5 থেকে দেখো 3টে কোশ্চেন দিয়েছি। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য রেন অ্যাজ আ রিকারিং সিম্বল থ্রু আউট দ্য নোবেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বারবার রেন কন্টিনিউয়াস আমরা যে রেন ফলিং দেখতে পাই সেটার কী গুরুত্ব রয়েছে, সিগনিফিকেন্স কি, তার ইম্পর্টেন্সটা কি, সেগুলো সম্পর্কে। নেক্সট দেখো নেক্সট কোশ্চেন দিয়েছি, হোয়াট ইজ আইসবার্গ থিওরি। আইসবার্গ থিওরিটা কি, হাউ ডাজ দ্য রাইটার ইউজ সাচ এ থিওরি ইন ফেয়ারওয়েল টু আর্মস। এই ফেয়ারওয়েল টু আর্মসে কেমন করে ব্যবহার করছেন, আইসবার্গ থিওরিটা কী ব্যাপারটা। 3 নাম্বার, কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য নোবেল অফ ফেয়ারওয়েল টু আর্মস। ঠিক আছে, ফেয়ারওয়েল টু আর্মসের মধ্যে নোবেলের এন্ডিং, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো টনি মরিসনের দ্য সাইড অফ মেমোরি থেকে কী কোশ্চেন দিয়েছে একটু ভালোভাবে দেখে নাও। 10 মার্কসের জন্য একটাই কোশ্চেন দিয়েছে, অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য প্রোজ দ্য সাইড অফ মেমোরি, অর ইন হার এসে দ্য সাইড অফ মেমোরি হাউ ডাজ টনি মরিসন represent the main idea that fiction, specifically African American literature, serves as a form of literary archaeology that uses imagination to reconstruct the past and uncover deeper truths that কনভেনশনাল হিস্ট্রি অ্যান্ড ডকুমেন্টেশন হ্যাভ অমিটেড। ঠিক আছে, আর মানে অ্যাকচুয়ালি এখানে তোমার যেটা বলতে হবে যে টনি মরিসন কীভাবে নিজেকে একজন লিটারি আর্কিওলজিস্ট বলে মনে করছেন, তার জন্য কি কি অ্যাকচুয়ালি উনি কাজ করছেন তার কাজগুলো সম্পর্কে বলতে হবে, এবং ওনার এই পার্টিকুলার যে অ্যাকচুয়ালি দ্য সাইড অফ মেমোরি রাইটিংটা রয়েছে, রাইটিংয়ের মধ্যে দিয়ে উনি কী বলতে চাচ্ছেন। ঠিক আছে, এই কোশ্চেনটা ভালোভাবে করবে। আর হাউ ডাজ টনি মরিসন প্রেজেন্ট হারসেল অ্যাজ আ লিটারেরি আর্কিওলজি কীভাবে তিনি রিপ্রেজেন্ট করছেন ইন আর এসে আ ফেয়ারওয়েল টু আর্মস, or how does Toni Morrison differentiate between memory and truth in her essay Farewell to Arms। যে ফেয়ারওয়েল টু আর্মসের মধ্যে আমরা মেমোরি এবং ট্রুথের মধ্যে কি ডিফারেন্সিয়েট দেখতে পাই বা কি ডিফারেন্স দেখতে পাই সেটা সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা এবার মার্ক 5-এ দেখো ফার্স্ট কোয়েশ্চেন, all of my father's biblical texts and songs which I had decided were meaningless were ranked before me at his death like empty bottles waiting to hold the meaning which life would give them for me। explain। এই লাইনটা একটু করে রাখবে, ঠিক আছে, এত বড় লাইন পড়বে না, তোমাদের ছোটো করে পড়তে হবে, বাট কিন্তু এই লাইনটা করে রাখবে। নেক্সট দেখো দিয়েছি সেকেন্ড, মাই রুট ইজ দ্য রিভার্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো এটা করবে। ঠিক আছে, মাই রুট ইজ দ্য রিভার্স। নেক্সট 3 নাম্বার, কমেন্ট অন দ্য লাইন ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। নেক্সট কোয়েশ্চেন, 4 কোয়েশ্চেন, এক্সপ্লেন মাই জব বিকামস হাউ টু রিপ দ্যাট ভেল ড্রন ওভার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন,
এটা ভালোভাবে তোমরা করবে। নেক্সট দেখো 5 নম্বর দিয়েছি, দিস ইজ মাই হিস্টোরিক্যাল লাইফ, মাই সিঙ্গুলার স্পেশাল এক্সাম্পল দ্যাট ইজ পার্সোনাল বাট দ্যাট অলসো রিপ্রেজেন্টস দ্য রেস, কমেন্ট অন দ্য লাইন। ঠিক আছে, এই কোশ্চেনটা ভালোভাবে করে রাখবে। এবার দেখো তোমাদের প্লে সেকশানে আর্থার মিলারের দ্য ক্রুসিবল থেকে আমি দিয়েছি ফার্স্ট একটাই কোশ্চেন 10 মার্কসের জন্য, অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য প্লে দ্য ক্রুসিবল বাই আর্থার মিলার, অর হাউ ডাজ আর্থার মিলার এক্সপ্লোর হাউ মাস হিস্টেরিয়া, fear and intolerance can destroy a community in the crucible, ঠিক আছে, or the negative impact of witchcraft in the crucible, witchcraft এর কি নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাই, or why is the play called the crucible, and explain or discuss the crucible as a political allegory, very very important question, এটা একটু করবে political allegoryটা, or the character of John Proctor, ঠিক আছে, এই কোশ্চেনগুলো একটু করবে ভালোভাবে, 10 মার্কস একটি ভালোভাবে করবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, জন প্রক্টর সম্পর্কে ওখানে একটু বলবে অবশ্যই, তাহলে হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো মার্ক 5 এর ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডল পপেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট হচ্ছে তারপরে তোমাদের রয়েছে হোয়াই ডাজ জন প্রক্টর রিফিউজ টু সাইন হিজ কনফেশন, নেক্সট দ্য ক্যারেক্টার অফ আভিগাইল, আর 4 হোয়াট ডাজ রেভারেন্ড হেইল মিন হোয়েন হি সেজ দেয়ার ইজ ব্লাড ইন মাই হেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা একটু ভালোভাবে করবে। ঠিক আছে, তাহলে এই যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে বললাম, এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে করবে তাহলেই হয়ে যাবে। তাহলে একটা কথা মনে রাখবে, সবার আগে তোমরা কি করবে, কবিতাগুলো ভালোভাবে করবে। কবিতাগুলো হয়ে যাওয়ার পর তারপরে তোমরা ফিকশন অ্যান্ড নন ফিকশন প্রোজের মধ্যে যাবে। ঠিক আছে, তারপরে তোমরা লাস্টে প্লেতে যাবে। তো এমনভাবে ব্যাপারটা তোমরা একটা স্ট্র্যাটেজিক্যালি করবে যাতে করে তোমার কোয়েশ্চেন তুমি কমন পাবেই পাবে। যেমন আমি তোমাদেরকে বলছি যে পোয়েট্রি থেকে যদি তোমরা 4টে করো, 2টো কমন পাবেই পাবে। তোমরা 4টে থেকে 4টে অঙ্ক যদি করে নাও, 2টো কমন পাবেই পাবে, অসুবিধা হবে না। ঠিক আছে, আর ফিকশন নন ফিকশন প্রোজ আর একটা কোয়েশ্চেন তোমরা ফিকশন নন ফিকশন প্রোজ থেকে লাস্ট লিভ করতে পারো, ফেয়ার টু আর্ম দ্য সাইড অফ মেমরি, এগুলোর কোয়েশ্চেনগুলো খুব ইজি। ঠিক আছে, তো এগুলো তোমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারো, অসুবিধা হবে না। ঠিক আছে, তো এইভাবে সবাই পড়তে থাকো, বেস্ট লাক সবাইকে, সবাই মন দিয়ে কিন্তু পড়তে থাকো।